হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে জানাবো কলে কেন পানি ওঠে না বা পানি না ওঠার কারণ কি? অনেকের দেখা গেছে কলে সবকিছু ঠিক আছে কিন্তু পানি উঠতেছে না। পানি যাওয়ার চেষ্টা করতেছে, পানি উঠতেছে না। তো এই সমস্যা কি কারণে হয়? কলে সবকিছু ঠিক থাকার পরও পানি না ওঠার কারণ হতে পারে বা হয় কিন্তু নিচের পাইপগুলা লিক থাকা। নিচের পাইপগুলা যদি লিক থাকে তাহলে কলে পানি উঠবে না। তো এই সমস্যাটা বেশি হয় লোয়ার পাইপ জংয়ে ধরে পাইপটা লিক হয়ে যায় আর প্লাস্টিকের পাইপ আর লোয়ার পাইপে যে কানেকশন দেয় এই কানেকশন মধ্যে জয়েন্টটা লুজ হয়ে যায় বা ফেটে যায়। তো এই সমস্যার কারণে কলে পানি ওঠে না, সবকিছু ভালো থাকার পরেও কলে পানি ফুটে না। এখন যদি এই সমস্যাতে আপনি পড়েন কি করবেন? যদি আশেপাশে মিস্ত্রি থাকে তাহলে মিস্ত্রি তো ডাকবেন। আর যদি মিস্ত্রি না ডাকেন তাহলে যদি কলের সবকিছু ভালো থাকে তাহলে মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে তারপর ওই লিকটা বের করার চেষ্টা করতে হবে লিকটা আসলে কোন জায়গায় আছে। যদি পাইপ বেশি পুরানো হয়, জংয়ে ধরা হয়, তাহলে পরিবর্তন করবেন, মাটি খুঁড়ে 2 ফিট বা 2.5 ফিট 3 ফুট পর্যন্ত নিচে যেতে হবে গভীরতা। আসলে কলের সবকিছু যদি ভালো থাকে তাহলে মাটি খুঁড়লে পেয়ে যাবেন এটার সমস্যা। পাইপে যদি কোনো সমস্যা থাকে তাহলে পাইপের সমস্যা পেয়ে যাবেন। যদি ছোটখাটো লিক থাকে, লোয়ার পাইপ পুরা পাইপই ভালো আছে কিন্তু ছোটখাটো একটা লিকের জন্য পুরা পাইপ পরিবর্তন করার দরকার নাই। যদি পারেন, এখন রেডিমেড জ্বালাই মেশিন আছে ওয়ার্কশপে, ওদেরকে এনে একটু জ্বালাই মেরে দিবেন। আর এটা না পারলে মাটির তলে যদি থাকে এই লিকটা তাহলে সিমেন্ট বেশি করে দিয়ে সিমেন্ট বালু মিক্সার করে দিয়ে দিয়ে দেবেন, লিকটা বন্ধ হয়ে যাবে। যদি প্লাস্টিকের পাইপের সমস্যা হয়, বেশি সমস্যা হলে পাইপটা কেটে আবার নতুন করে জয়েন করতে হবে। আর যদি ছোটখাটো সমস্যা হয় বা জয়েন্ট থেকে পাইপটা ঘুরে লুজ, তো এই সমস্যার সমাধান ওই আপনি সিমেন্ট দিয়ে চাইলে সিমেন্ট দিয়েও দিতে পারবেন। আশা করি আর লিক টিক করবে না বা ঠিক হয়ে যাবে। আর চাইলে নতুন করে আবারই সকেটটা বা পাইপটা জয়েন দিতে পারেন। তাহলে কলের সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের বুঝতে হবে কলের পাইপে কোনো সমস্যা আছে, যে কোনো সমস্যার কারণে পানি উঠতেছে না। পানি উঠলেও আবার দ্রুতভাবে নেমে যায়। তো এই সমস্যা হলে আগে মাটি খুঁড়ে পাইপটা ক্লিয়ার করতে হবে, দেখতে হবে পাইপে কোনো লিক টিক আছে কিনা, এটা যাচাই বাছাই করতে হবে। পাইপটা যদি বেশি পুরানো হয় তাহলে পুরো পাইপ চেঞ্জ করবেন। আর যদি ছোটখাটো ছিদ্র থাকে তাহলে ওই সিমেন্ট বালু দিয়ে এটা পুরো ব্লক করে দিবেন বা যেখানে যেখানে লিক ওই জায়গাটায় শুধু সিমেন্ট বালু দিয়ে আটকে দিবেন। আশা করি আর কোনো সমস্যা হবে না, পানি উঠবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যাদের কল ব্যবহার করলে কলের পাইপ অনেক লড়ালড়ি করে তারা সিমেন্ট বালু দিয়ে কলের গোড়াটাকে ফাঁকা করে দিবেন বা ঢালাই দিয়ে দিবেন, যাতে করে কলের পাইপ শুদ্ধ না লড়ে। এই জিনিসটা দেখবেন আপনার কল ইউজ করলে যেন কোনো কলের পাইপটা যেন না লড়ে, তাহলে এই সমস্যাটা আর আশা করি হবে না। জয়েন্টেও সমস্যা হবে না, পাইপেও সমস্যা হবে না। কলের পাইপটা ডালাই করে দিবেন সুন্দরভাবে। তো কলের পানি কেন উঠে না এই বিষয়টা জানা হলো। আজকের জন্য এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।